ওয়েলকাম টু আপডেট নলেজ 24। তো বন্ধুরা, আজকে আমি কলকাতায় এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফ থেকে যে হ্যান্ডিম্যানের পোস্টটা বেরিয়েছিল তার ফিজিক্যাল টেস্ট আর ইন্টারভিউ ডেট আমার আজকে ছিল 13 তারিখ। তো আমি সেটা দিয়ে আসলাম। সত্যি কথা বলতে আমি ফিজিক্যাল টেস্টে ফেল হয়ে যাই, আমি পাশ করতে পারিনি, যার জন্য আমার ইন্টারভিউ দেওয়ারও সুযোগ আসেনি। তো আমি আমার অল ওভার এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করছি, যদি কারো প্রয়োজন পড়ে যায়। সবার প্রথমে নির্দিষ্ট সময়ের আগে গেট নম্বর 2-এ পৌঁছে যাই। সেখানে গেটের বাইরে লিস্ট করা রয়েছিল, সেখানে সিরিয়াল নাম্বার, টোকেন নাম্বার দেওয়া হয়েছিল, নাম, ফাদার নেম, ডেট অফ বার্থ আগে থেকে নোটিশ আকারে টানিয়ে দেওয়া হয়েছিল। সবাইকে ওটা চেক করতে হয়েছিল যে সিরিয়াল নাম্বারটা কত, টোকেন নাম্বারটা কত, এই সব নোট করে রাখলে ভালো হয়, এগুলো পরবর্তীকালে জিজ্ঞাসা করেছিল। তো সবার প্রথমে লাইন ধরে সব ক্যান্ডিডেটদেরকে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে অ্যাকচুয়াল টেস্টটা হবে, সেই জায়গায় একটা বড় হল ঘরে, বড় একটা হল কারখানার মতন জায়গায়। সেখানে আমাদেরকে ওয়েটিং রুমে বসিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছিল। এখানে বলে রাখি, একজন আমাকে কমেন্ট করেছে, বিপ্লব পাঞ্জা, সে জানতে চেয়েছে যে কি কি ডকুমেন্টস লেগেছিল। সেটা আমি এখন বলতে পারি, যেহেতু আমি এক্সপিরিয়েন্স করে এসেছি। কি কি ডকুমেন্টস লেগেছিল অ্যাপ্লিকেশন ফর্ম, তার সাথে প্যান কার্ড, আধার কার্ড, আর তার সাথে 10th-এর মার্কশিট, তার সাথে 10th পাসের যে পাসিং সার্টিফিকেট সেটাও লাগছে, আর এসসি সার্টিফিকেট লাগছে। এখানে বলে রাখি, যে সমস্ত লিস্ট পাবলিশ হয়েছিল আজকে, সেখানে সমস্ত এসসি ক্যান্ডিডেটরাই কিন্তু ছিল। এই সমস্ত ডকুমেন্টস ছাড়া আর বিশেষ কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয়নি, ওখান থেকেই বলে দিয়েছিল যত সামান্যই ডকুমেন্টস নিয়ে গেলেই হবে, অরিজিনাল এবং জেরক্স কপি। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর টেস্টের জন্য আমাদের সবাইকে বসিয়ে রাখা হয়েছিল। এরপরে অনেকটাই সময় কেটে যায়, দুপুরবেলায় টিফিন টাইম চলে আসে। তখন ওখানকারই স্টাফ আমাদেরকে জানায় যে আমরা লাঞ্চ করে আসতে পারি। পাশেই একটা ক্যান্টিন ছিল, সেখানেই ভরপেট লাঞ্চ করে আসতেই দেখা যায় যে টেস্ট শুরু হয়ে গেছে। সবারই টেস্ট কমপ্লিটও হয়ে গেছে, শুধুমাত্র আমরাই বাকি ছিলাম। তো কাজেই ভরপেটে সেই টেস্টটা দেওয়ার ক্ষমতা আমার হয়নি। আসলে টেস্টটা ছিল একটা জায়গা থেকে বস্তা অন্য জায়গায় রাখতে হবে, এটাই ছিল টেস্ট। তবে ভরপেটে সেই ওজন, আর বলে রাখি সেই ওজন কিন্তু খুব একটা কম নয়, ওজনটা বেশ ভালোই ছিল, আর ভরা পেটে সেটা খুবই টাফ হয়ে পড়েছিল। আর তারও সাথে সময় ছিল মাত্র 12 সেকেন্ড। সমস্ত টেস্ট দেওয়ার পরে আমি তো পারিনি। যারা 3টে বস্তা একটা সাইড থেকে অন্য সাইডে রাখতে পেরেছে তারাই কিন্তু কোয়ালিফাই করেছে। আমি মাত্র 2টো রাখতে পেরেছি, আর পারিনি, কেননা টাইম শেষ হয়ে গেছিল, মাত্র 12 সেকেন্ড। টেস্ট দিয়ে আসার পর আমি বুঝতে পারি যে সেইখানে 12 সেকেন্ডে কেউ ফেয়ারভাবে সেই টেস্টটা দিলে কিন্তু কখনোই পারবে না 3টে বস্তা একটা জায়গা থেকে অন্য জায়গায় রাখতে। সেক্ষেত্রে কিন্তু ট্রিক ইউজ করতেই হবে। যদি 3টে বস্তা রাখতে হয় তবে কিন্তু ট্রিক ইউজ করতেই হবে। সেটা যে কি ট্রিক সেটা আমার তো আপাতত জানা নেই, সেটা তোমাদেরকেই বুঝে নিতে হবে, সুবিধা বুঝে ব্যবস্থা নিতে হবে। 5 জন করে করে এই টেস্টটা নিয়েছিল। আমাদের সময় মাত্র 2 জনই কোয়ালিফাই করেছে, আর 3 জন কোয়ালিফাই করেনি, তার সঙ্গে আমিও কোয়ালিফাই করতে পারিনি। আমাদেরকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হয়েছে, তার সাথে ইন্টারভিউ দেওয়ার সৌভাগ্য হয়নি। যদিও ইন্টারভিউ এর প্রশ্নপত্র আগে থেকেই প্রিপারেশন নিয়েই গিয়েছিলাম, কিন্তু তার কোনো সঠিক ব্যবহার আমি করতে পারিনি। তোমাদেরকে জানিয়ে রাখছি যদি কোনো সুবিধা হয়। প্রথমত, ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের পরিচয় দেওয়া। তারপরে এই জব রোলটা, হ্যান্ডিম্যানের জব রোল সম্পর্কে ধারণা দেওয়া। তারপরে যেই সমস্ত প্রশ্ন ইন্টারভিউতে হয়েই থাকে, যেমন আমরা তোমাকে কেন নেব, বা তুমি এই কাজটা কেন করতে চাও, এর সঠিক উত্তর নিজেকে কিন্তু ভালোভাবে বানিয়ে গুছিয়েই করতে হবে। তার জন্য নিজে ভালো করে ডায়েরি পেন নিয়ে নোট ডাউন করতে পারেন। এরপরে কলকাতা এয়ারপোর্টের সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে,
তাছাড়া রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কারা নাম কি, এইসবও জিজ্ঞাসা করতে পারে। এই সমস্ত প্রশ্নপত্রই প্রিপারেশন করে গিয়েছিলাম, কিন্তু তবে এর কোনোটাই বলার সুযোগ পেলাম না। খারাপ লাগছে, তবে হাল ছাড়িনি। নেক্সট বার এই হ্যান্ডিম্যানের জব রিক্রুটমেন্ট আসলে আমি অবশ্যই অ্যাপ্লাই করব এবং আবার আমি ট্রাই করব।